সোজা হলো এদিকে বড়জাগুলো হয়ে বারাসাত। এটি হলো NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক। আমি এখন রয়েছি হরিণঘাটার কল্যাণী মোড় দিকে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি NH-12 এর কল্যাণী মোড় থেকে মোড়াগাছা টোল বুথে যে কতটা কাজ হয়েছে পুরো আমি দেখানোর চেষ্টা করব। আজকে হলো 17ই নভেম্বর 2025 শুক্রবার। আজকে 17ই নভেম্বর 2025 শুক্রবার আমি কল্যাণী মোড় থেকে কল্যাণী মোড় ফ্লাইওভার থেকে মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। 12 নম্বর জাতীয় সড়ক, যেখানে 12 নম্বর জাতীয় সড়ক নদিয়া জেলার হরিণঘাটাতে, নদিয়া জেলাতে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখন দেখছেন এটি হলো কল্যাণী মোড়, যা এখান থেকে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে। যে সার্ভিস রোডটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কল্যাণী এমস, কল্যাণী রেল স্টেশন গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে যে সার্ভিস রোডটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কল্যাণী এমসের দিকে চলে যাচ্ছে, কল্যাণী রেল স্টেশন বা গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এটি হলো সার্ভিস রোড। এখান থেকে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে যেটি কল্যাণী এমস, কল্যাণী রেল স্টেশন, গয়েশপুর বা কল্যাণী এক্সপ্রেসের দিকেও যাওয়া যাবে। আর এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। NH-12 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার। আমি এখন দেখানোর চেষ্টা করছি এটি হলো নদিয়া জেলার হরিণঘাটার কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। নিচে হলো সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, যেটি কল্যাণী রেল স্টেশন বা কল্যাণী এমস বা গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। আর এদিকে সোজা হলো চাকদা হয়ে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে। NH-12 বারাসাত টু শিলিগুড়ি, যেটি NH-12 এর বারাসাত ও আমডাঙ্গাতে কনস্ট্রাকশন চলতে রয়েছে। আর নদিয়া জেলার হরিণঘাটা থেকে কৃষ্ণনগর যে ব্লক পর্যন্ত পুরো 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। নদিয়া জেলার NH-12 100% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি কল্যাণী মোড় থেকে মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। মোড়াগাছা টোল বুথ ওপেনিং হয়ে গেছে। আর মোড়াগাছা টোল বুথে যে 17ই নভেম্বর 2025 কত দূর হয়ে গেছে তা আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। এখান থেকে শিমুরালি 8 কিলোমিটার, সোজা হলো শিমুরালি 8 কিলোমিটার। আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। NH-12 এর কল্যাণী মোড় ফ্লাইওভার নদিয়া জেলার হরিণঘাটার কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এইখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখন দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত। কল্যাণী মোড় ফ্লাইওভার, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এই দিক হলো বারাসাত, বড়জাগুলো হয়ে বারাসাত। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার। এখান থেকে আমি সোজা হলো কৃষ্ণনগর চলে যাচ্ছি। আর নিচে হলো কল্যাণী এমস, কল্যাণী রেল স্টেশন। এইদিকে সোজা হলো কল্যাণী এমস, কল্যাণী রেল স্টেশন বা গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। এইদিকে হলো কল্যাণী এমস, কল্যাণী এমস, কল্যাণী রেল স্টেশন বা গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। সোজা যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হলো চাঁদামারি বা কল্যাণী এমসের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো চাকদা হয়ে কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। কল্যাণী মোড় ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর দ্বারা নির্মিত, যা এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আজকে আমি কল্যাণী মোড় ফ্লাইওভার থেকে মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আজকে হলো 7ই নভেম্বর 2025 শুক্রবার। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার। এখন দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। নিচে বোথ সাইড সার্ভিস রোডও অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী মোড় ফ্লাইওভার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা হরিণঘাটা, নদিয়া, কল্যাণী মোড় ফ্লাইওভারে আমি এখন রয়েছি। সামনে হলো এখান থেকে টোল বুথ 2 কিলোমিটার। সামনে হলো টোল বুথ মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার হরিণঘাটা মোড়াগাছা টোল বুথ, যা অলরেডি 100% কমপ্লিট আছে। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নদিয়া জেলা 100% কমপ্লিট আছে। এদিক থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড বেরিয়ে গেছে। এইখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে হলো
টোল বুথ, যা টোল বুথ অলরেডি 100% কমপ্লিট আছে। আর এখানে গাড়ি বুঝে তাদের চার্জও নেওয়া হচ্ছে। আর এইখান থেকে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন, এটি হলো সার্ভিস রোড এখান থেকে এক হয়ে যা 4 লেন হয়ে যাচ্ছে, এখান থেকে আবার 4 লেন হয়ে যাচ্ছে। এরপরে যে ফ্লেভার পড়বে সেটি হলো বিরুহি ফ্লেভার, তারপরে চাকদা ফ্লেভার, তারপরে রানাঘাট ফ্লেভার। এটি হলো মোড়াগাছা প্রাথমিক বিদ্যালয়, সামনে হলো এটি হলো বালেন্দি অঞ্চলে মোড়াগাছা প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে সামনে হলো টোল বুথ, যা টোল বুথের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে। NH-12 আজকে আমি নদিয়া জেলার হরিণঘাটার কল্যাণী মোড় থেকে মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যা বারাসাত টু শিলিগুড়ি, তবে NH-12 বারাসাত ও আমডাঙ্গাতে কাজ চলছে। এদিকে হলো সোজা হলো বড়জঙ্গল হয়ে বারাসাত, আর সামনে হলো টোল বুথ, এটি হলো বালেন্দি, সামনে হলো টোল বুথ। আমি টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। NH-12 আজকে আমি কল্যাণী মোড় থেকে মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখান থেকে টোল বুথ দেখতে পাচ্ছেন, সামনে হলো টোল বুথ, যা টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার, সোজা হলো কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার। NH-12 আমি এখন মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার হরিণঘাটার মোড়াগাছা টোল বুথে রয়েছি, যা এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, সোজা হলো এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। এটি হলো মোড়াগাছা টোল বুথ। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মোড়াগাছা টোল বুথ। 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখানে হলো গাড়ি বুঝে মোড়াগাছা টোল বুথ, যেটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHA দ্বারা নির্মিত, যা মোড়াগাছা টোল বুথ গাড়ি বুঝে তাদের চার্জও নেওয়া শুরু হয়ে গেছে, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 100% নির্মিত। এটি হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যা NH-12 বর্তমান নাম, যা NH-12 যা নদিয়া জেলায় 100% কমপ্লিট আছে। তবে 12 নম্বর জাতীয় সড়ক, যেটি হরিণঘাটা 100% কমপ্লিট আছে। হরিণঘাটার পর থেকে যে উত্তর চশমা আমডাঙ্গা ও উত্তর চশমা বারাসাতের সেকশনে জোর কদমে কাজ চলছে। NH-12 হরিণঘাটা 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন অতিক্রম করছেন হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ। এটি হলো হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ, যেটি হরিণঘাটা থানার অন্তর্গত, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এটি হলো মোড়াগাছা টোল বুথ, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 100% কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো এটি হলো মোড়াগাছা টোল বুথ দেখানোর চেষ্টা করছি, যা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মোড়াগাছা টোল বুথের বোর্ড সাইডে যে কাজ সেইগুলো কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে হলো 7ই নভেম্বর 2025, শুক্রবারে আপডেট দিচ্ছি, যা মোড়াগাছা টোল বুথ গাড়ি বুঝে চার্জ নেওয়া হচ্ছে। এখন দেখানোর চেষ্টা করছি, এটি হলো মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ। এখানে দেখতে পাচ্ছেন মোড়াগাছা টোল বুথ গাড়ি বুঝে, এখানে এক একটি গাড়ি বুঝে তাদের চার্জও নেওয়া হচ্ছে, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হয়েছে। এটি হলো মোড়াগাছা টোল বুথ। মোড়াগাছা টোল বুথের গাড়ি বুঝে চার্জ নেওয়া হচ্ছে। আর মোড়াগাছা টোল বুথ 100% অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো মদনপুর হয়ে কৃষ্ণনগর, এদিকে সামনে হলো বিরুই ফ্লাইওভারের যে নিচে যে রোডটি, সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো চাকদা হয়ে কৃষ্ণনগর চলে যাচ্ছে। NH-12 আমি এখন হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ব্যাক করে আবার মোড়াগাছা টোল বুথ কিছুটা দেখানোর চেষ্টা করব। NH-12 100% কাজ, নদিয়া জেলায় 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, যা আজকে আমি 7ই নভেম্বর 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। সামনে হলো মদনপুর, যেটি বিরোহী ফ্লাইওভারের নিচে যে রোডটি, সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সামনে হলো মদনপুরের ওপরে যে বিরোহী ফ্লাইওভার, সেটিও 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, এখান থেকে ব্যাক করে আমি
টোল বুথের কিছুটা দেখানোর চেষ্টা করব। সামনে হলো মোড়াগাছা টোল বুথ অতিক্রম করে সোজা হলো বিরোহী ফ্লাইওভার। এর পরে যে ফ্লাইওভার পড়বে সেটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটিও 4 লেন 100% কমপ্লিট আছে। হরিণঘাটাতে বলা চলে 3টি ফ্লাইওভার, যেটি বড়জাগুলি ফ্লাইওভার, কল্যাণী মোড় ফ্লাইওভার, তারপরে বিরোহী ফ্লাইওভার, সেটিও 100% কমপ্লিট আছে। তারপরে চাকদা ফ্লাইওভার, রানাঘাট ফ্লাইওভার, এদিকে হলো সোজা হলো। এবার এখান থেকে আমি ব্যাক করে বারাসাত সোজা হলো এইদিকে বারাসাত, বা সামনে হলো আবার আমি দেখানোর চেষ্টা করছি মোড়াগাছা টোল বুথ। এটি হলো মোড়াগাছা টোল বুথ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি NH-12 কল্যাণী মোড়ের মোড়াগাছা টোল বুথ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এটি হলো মোড়াগাছা টোল বুথ। এখন আমি বারাসাতের দিকে বা কল্যাণী মোড়ের দিকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ব্যাক করে সোজা হলো এইদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো মোড়াগাছা টোল বুথ, যা আমি দেখানোর চেষ্টা করলাম। মোড়াগাছা টোল বুথও 100% কমপ্লিট আছে। মে গড ব্লেস ইউ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।